এক সপ্তাহ হয়ে গেছে। ও আচ্ছা, আইসলাম ওরা তো চান নানি সামনে আব্বার খবর তো খরানি লাগিয়েছে। কিটার লাগি তুমি নাওয়া লাগে খালি ফোন মারবা খাম হয়ে যাব, সমস্যা না। না আইসি কই সবরে দেখিয়া গেলাম আর আব্বার খবর জিয়ারত করে গেলাম। লন্ডন ফাটাইছেন কত কষ্ট কইরা জিয়ারত খবর নিচে আমরা দেখতো দেশও আইসো কয়েকদিনের লাগি ফুর্তি আমি সরো ঘুরাইয়া যাও খালি খইবাই খামাই যাব। আর ই হয়েছে গিয়া ও কত বছর তোমার বই নে ফোন দিছিলা জি জিয়ারত আর দোয়া করার লাগে খরচিবা এবার আর ফোন দিলা না। না এবার আমি আইসি দেশ ও আমারে কইয়া দিয়েছেন জি হয়। আচ্ছা এটা চিন্তা করা লাগছে আপনারা দিও করে, আমরা তো আর তেমন পারি না। ওই আমরা তো মনে করি আমি আসি আমরা ফোন মারবাই জিয়ারত যা কিছু আছে এটা তো আমরা দায়িত্ব। জি জি আমরা দায়িত্ব যাইবার আগে দশটা খতম করাইলি ভাই জানি যে ভাড়া বাড়ছে বিমান এক্সপিডিয়েন্ট তা খুব সমস্যা, গরমে একটা দই দিব দোয়া করে দিব। জি জি করাই দিব। আর ইয়েছে গিয়া তোমার আব্বার খবর যাইতার লাগে জি খালি কইও আজকে তাকে শুরু করি সুবেরা তোর আরো দিন পর্যন্ত আমি দিয়ার করব। জি 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 সমস্যা নেই। আর আপায় 500 পাউন্ড দিছিল আপনারে আসানি জি হয়। কত হয় 500 পাউন্ড দিয়ে? বাংলাদেশ প্রায় 50,000-এর মতো। নাফরমান হলে বরি গেছেন এলাকাত বুঝলে নি, এলাকাত নয়া নাফরমান বাড়ছে। আর আপনার মসজিদের ইমাম যে ইগু আরো বহুত বড় শয়তান দেখছস নি। এবার মসজিদের সভাপতি গেছেন হজ ও সুযোগে ইমাম রে হাম লইতাম। তুমি আর আমি গেছিলাম তোমার রুশদি লেখলে আমারে। ও খালর খাল খালি লগর খেউ নাই মাতবা নাইলে তোল্লাহান বেটা লই আমি চললাম ননে বাদে আইছিলাম তো কিতাত আইছিলে মজা হয়েছিল। জানে কয় তোরে চরাইয়া ওই দেখো শুনে খান দেওলা রেডি মাইকেল লাগান শুনে এইবার শুনতা শুনে না জানে কয় রে বুঝছস নি। দূর বাবা তুমি কিতা হো অনেক সরকি সরা বয়স না। দেখো একটা হইলে কইছি তোরে চরাইতাম সরকি নাইবে। তুমি ও যে কইলা সরাইতা অত শুনছি একটু দূরে কইছে ইবে দিনতে লাগান ফিস 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 করে দিল আমার। আমার গলা ঠিকও আছে তোর অনর তোর মাইক নষ্ট অত আবার দূর খালর খাল তোর লগে মাত্র বাসর লগে মাত্রাম বাসর লগে ওই দো কিতা করে হ্যাঁ দেখো নি খবরগার খান্দা দুবাইয়া উবা খবরগার খান্দা দুবাইয়া গান গার উবা ডাক ডাক দে যেই সময় ডাক দিস দেখলে নি হইলাম না নি নাফরমান অকল বাড়ি গেছইন শুভরা তোর চান খবরগার খান্দা দুবাই দেখলে নি গুয়াই কিতা করে শার্ট ফেট ডালা হ্যাঁ শুনলে নি শুনের বলে তোর লগে তো মাতিয়া লাভ নাই তোর লগে মাতার বাসর লগে মাতার সমান খালি মানুষ পাই না দেখিয়া তোর লগে থাকি মাথাই দেয়নি রে। না শেষ করিয়াও গান গাওয়া শেষ করো কিতা কয় দেখি চাই দেখ কিতা কয় কিতা খরের খবরগার খান্দা তুবাইয়া দেখো চাই কিছু ফরেন না গান গায় আও খাই সবে আও মনে হয় তার কইবর মেখলো সকলটা বুঝোস আর বার হয়তো ওটা করে ইটা করে একটা নেটওয়ার্ক ছুটি গেলে জ্বালা নেট আনসনি শুনতে শুনেন না আও দিনতে লাগান দে এটা ফিস ফিস করে কইরাম আগলা উগলা নাই নি একটা মাথাত মারতাম তোর খালর খাল অত দূরে কও না আস্তে কইলে তো শুনি না নি আমি আস্তে কইলে উঠতে নাই জুড়ে কইলে উঠতে নাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون দেখরে নি হইলাম না নি নাফরমান অকল বাড়ি গেছইন শুভবরাতর চান খবর কার খান্দা দুবে দেখরে নি গুয়াই কিতা করে শার্ট প্যান্ট ডালা رب ارحمهما كما ربياني صغيرا ও ডাক ডাক দে যাইবার সময় ডাক দিস آمين আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি জলিল মাস্টার সাহেবের ফুয়ানি জি আছে স্যার বাপ মরিয়া তোমার লাহান শয়তান দইয়া গেছইন ফেলে স্যার কিতা করছইন জিয়ারত করলাম স্যার এ যে বালা মস্ত বউ যে বালা আছে বিমানে আমি তো কইলাম বালাই হে খুব বালা খুব বালা পুরা আমি জানি তো এবার উল্টা বুঝে আচ্ছা বাদ দে, তুই পরে মাতবে চুপ ও আলকাস বইরো সাও ভাই ওবা জি স্যার জি চাচা ভদ্রতা দেখাই রে এখন খবরকার সামনে তুমি গান গাইছো নি জি না স্যার কিতা আব্বার খবর জিয়ারত করলাম তুমি খবর জিয়ারত করা কুবু কিতা করলাই জুড়ে জুড়ে তেলাওয়াত করলাম স্যার কোরআন তেলাওয়াত তুমি তিলাওয়াত করা হয়ে গেছো নি তুমি তিলাওয়াত করলা এখানে মসজিদে ইমাম সাহেব আছেন মুয়াজ্জিন সাহেব আছেন এরারে তুই তুমি তিলাওয়াত করা কুকুই গেছো আর আমার আব্বাই তো বেশি খেয়ে গেছে মার তো কি কই পাঞ্জাবি কই তুমি কোরআন তেলাওয়াত করলা এখানে তুমি তাই তো মিয়া ইসলাম লইয়া ডংকার মারম করছো না নি কিতা কইলাই সপ্তাহ তো খালি তোকিয়ার দাড়ি লাগাইলেও যে ইয়ে থাতো নাই দেখছস নি ওই ওই তুই আমার আইকিল কে তার বাপেও তাই গিয়ে গেছে নানি স্যার পোশাকে তো দানমি কথা নাই এই চুপ মসজিদে ইমাম আছেন মুয়াজ্জিন আছেন জিয়ারত তারা করবা খতম তারা করবা কুরআন তারা করবা তুমি ফররা কুগু ওই যে আমি পড়লাম স্যার হ্যাঁ আমার বয়সে আরো 10টা ফয় যদি দেখে আমি ওখানে খানায় কোরআন তেলাওয়াত করলাম হ্যাঁ আমার কাছে শিখবো না নি কিছু ওরে বাপ রে বাপ বাপ আসলা মাস্টার তাই শিখাই রে গেছে ও আ ক ক সন্ড বিন্দু ডাই বিন্দুর ডাই সিন্দুর যাবে না কত বড় সাহস আপনার মতো কিছু মানুষের এই! নাই কি অবস্থা বিয়াদব ওই হল্লা হল্লা বলে দে দে তোর এখন নেটে ধরছে কিতা তো কিতা লাইতাম আমারতে বুঝছস নি কোনটা কত বড় জো দেখ হে অন গিয়া কুরআন শরীফ পড়ে খবর কারণ হে কিতা পড়তো মুয়াজ্জিন আছেন ইমাম আছেন এরা পড়বা বুঝলে নি তো বড় সাহস তার আবার বেটাগিরি মাঠে তার বাপ যে বালা এই গান গাইলু না ও বুঝছে মেনটা কোনটা নাই নি রে কোনটা দূর এ দে বাবা সিং কুরআন শরীফ বালা দিল তোতারে খুব ভালো পারে আয় উঠ তুই যা আমার সামনে দেখি ওর আই যাও যা পারে তুই পার কর যা কখন ওর তো ওর সাহস ওই ইমামক গেল কম দে এবার শুভবেলা তোর শান্ত তোমার খাই মুরে মুয়াজ্জিন ঠিক আছে আবার কই আমারে বাপর কি আরো থিয়া করতো ও আইছুন আপেল লন্ডনে কি তারে বউ যে ভালো আছো নি বউ আমার ভিতরে বউ মন মর্জি খুব খারাপ কিতা করে উড়ে না কিছু না এক সপ্তাহ হয়ে গেল দেখবাই কই দিন এলাকা লইয়া খুব যাই জামেলাত আছি তুমি জানি তো লন্ডন থাকো কিলা এলাকারে কন্ট্রোল করলাম বুঝলাম ফেট নাই বেরিলিছে শুনডাই নি যে ওহন ইবার শুভ বেড়াতো গত শুভ বেড়াতো আমরা আর পশ্চিম পাড়াত যে মসজিদ এরা তুলছে 70,000 টাকা এখন এটা ইমান আখলাকর বিষয় এবার শুভ বেড়াতো আমরা আর মসজিদও 80-90,000 না হইলে হইতো নাই টাকা তুলেও লাগবো ওইব তোমার ফ্যামিলি লন্ডন বোন ভাই যারা আছে এনারা খবর লাগাও যে এবার ইমামরে যদি বা মুয়াজ্জিনরে যদি আমরা বেশি দেখা না দেই যে আমরা ফারার ক্রেডিট থাকলো নি না না ওইব ইমানদার বুঝা দিব কিলা কিতা কও না আমরা সবাই আরো না এনে বাড়াইছি না তাই নষ্ট করলিরা হয় যে মাস্টারের বুয়া ছুটকু বড়গু বলে আরো শয়তান ঠিক আইছে না বাড়ি
শুভরাতর চান্দ আইব কিতা করে হিগে জিয়ারত করিলে বাপর হে তিলাওয়াত করিলাই ইমাম সাহেবরে দিয়া করাইছো হে করিলা এখানে তাই নষ্ট করো তাহলে এটা জো করা লাগবো এলাকার মানুষের বুঝানি লাগবো আর আমি তো মুয়াজ্জিন সাহেবরে দিয়া করাই দিতাম ও ঠিক আছে মুয়াজ্জিন দি করা মুয়াজ্জিন বালা ইমামর খান্দা দিয়ে না ওগু আর ইমাম এবার চিন্তা করছি শুভরাতর রাইত তাই শুভরাত পর্যন্ত তাই কইল কা ফজর বাদেও বই দিমু মসজিদ কমিটির সেক্রেটারি আমি জি আমারে অকুশ রাখিয়া তাই ইমামতি করতা এটা হইতো না তুমি তাই একটু সাপোর্ট না দিও মুয়াজ্জিন সাহেবরে মারছি তাই আজকে থেকে আরম্ভ করিলবা আচ্ছা আমি এলাকার মানুষের দেখি তো বড় সাহস ইসলামের টুমা টুমা করল তাই যাও খেয়ালটা কি হাজার ভাই আর টাকা তোমার মেয়ে দেখি 1 টাকা 30,000 আইতো এবার টাকা 1 লাখ তুলিয়ে দেখাইতাম আমার ভাড়ার ইমানদার বেশি না ধান ভাড়ার ইমানদার বেশি আমি মসজিদ কমিটির সেক্রেটারি এই ওই আয় আয় বে মাত আছে বটলার বটলা উদর উদ নেবো কিতা করে তুই রাইত ঘুমাইছ না দেখতেই তো বুঝা যায় ও রাত ঘুম লাগে না বুঝো না নিতা কিতা করস তোমরা ভাই সিন্নি করতে নানি চিনি নি ইটা করা লাগবো না এখন এটা তো চল নাই জানে কর খালো গুল্লা খালে একটা খেস্তাম জানে কর তোরে তুইও গুল্লক ধরছস মাস্টারের হুয়ার নানি মাস্টার হুয়ার লোক ধরছত নি এ তো আমার বন্ধু তোর তোর তো হোল্ডিং বন্ধু থাকে সব শয়তানে হল তোর বন্ধু সিন্নি করা আমি শুবার তোর চান্দ হগে তিলাওয়াত করিলাই নিজে নিজে তার উপরে খবর আছে শুক্রবারে দেখি বিচার লাগাইতাম এলাকা নষ্ট করলে যা তার বন্ধু বলে নাটা নাটা সবটি নিয়ে কইছই ইমাম সাহেব আপনার দেখি সালাম উলাম করতে হাতে দুটে না লাগে যেমন সালাম একটু বারসাইন আর কি আমি দিতাম না সেক্রেটারি সাহেব গালাত আছেন দেখি আর আত তুললাম না মুখ দিয়ে হল্লিছি আর সালাম তো হইল গিয়া যে আগে করবা তাই বেশি সব পাইবা আর যে আগে সালাম করবা তাই হংকার মতো দাও আমারে আপনি এই না যে তুরা তুরি হাদিস দিছো আমিও পড়ছি জি জি আমিও হাদিস তুরা জানি জি সেক্রেটারি নাইলে সেক্রেটারি হইলাম না মসজিদর এটা কিলা ইমাম রাখা লাগে কিলা ইমাম চালানি লাগে এটা আমার জানা আছে জি আপনি ইদানিং একটু বুঝে চলেন যে হিবাই মুয়াজ্জিন সাহেব ইয়াল্লাহ আপনার ইমাম সাহেবে দেখা যায় কিচ্ছু নাই ভাই খাইয়া টিপটি ভাষা শরীর দেখো জি আর ইবাই কোনটা লাগে বুঝেন না এমন কিচ্ছু করেন না যে ইমাম সাহেব যাতে আপনার পেটল হাত পরে সেক্রেটারি সাহেব রিজেকর মালিক আল্লাহ আমি তা চিন্তাও করি না আর এটা লইয়া আমার তো ইও নাই আপনি খতম গেলা না সেক্রেটারি সাহেব আমার তো ছোটখাটো একটা ব্যবসা আছে ইমামতির পাশাপাশি ও ব্যবসাতে একটু সময় দেওয়া লাগে আমি তো মুয়াজ্জিন সাহেবরে ফাটাইলাম তান্ডে ফাটাইছি কইছি তাই যাইতা চূড়ান্ত বাড়াবাড়ি কররা ইমাম সাহেব আপনি ইয়াল্লাহ আপনি আমার আপনি সম্পর্কে চিন্তা ভুল কররা নি ইমামতি করি আপনি ব্যবসা কররা এর লাগি তো বা আজকে এই অবস্থা বুঝা। ও বুঝায় কি কোরআন তেলাওয়াত করে কি আপনার মাত আছে কোরআন তেলাওয়াত করে গিয়া খবরকার সামনে শার্ট প্যান্ট পিন দিয়া আর আপনি ইমাম হইয়া ব্যবসা করেন এটা আপনার কে কইছে কার অনুমতি নিছেন সেক্রেটারি জানেন নি ইমাম সাহেব দেউকা আপনার আর অনুমতি নেওয়া লাগবে এগুলো আমি না জানি আপনি দেউকা আপনারে পরে মাতমু এটা শুভবারাতর বাদর দিন বয়া আছে আপনার লগে আচ্ছা যাই গিয়ে সালাম আলাইকুম আর আপনি জুম্মার সময় আমারে দেখিয়া খুশিও ওয়াজ করেন যে আপনি আমার বাসে ইয়া চাইয়া ওয়াজ করেন বুঝা। মানুষটা ভালো নাই ও বেটাই লখম দে ঘটনা হইল জ্বর হুয়ায় মাস্টরের হুয়ায় যে মারা গেছেন মাস্টর থানোর হুয়ায় খবর জিয়ারত করে তিলাওয়াত করে কত বড় সাহসে মুয়াজ্জিন আছে ইমাম আছে ইনারে না কইয়া হে কোরআন তেলাওয়াত করে হে জিয়ারত করে জিয়ারত করার জিয়ারত করা আমরা তো ওঠার লাগে রাখা হয়েছে যে আরো জুয়া টুয়া খটানি লাগে আচ্ছা জুয়া ওটা খবর মাঞ্চরে একটু কইন যে তা হুয়ায় যে ইটা করে তা কইন যে তে তো টুমা টুমা কইলিরা আপনি দেখান করবা ওখা আর এখন জৌকা পরে মাতমু ইমামক গিয়ে মাথা নষ্ট করে দিছে তো দোয়া করবা তো আপনার লাগি দোয়া আছে আসসালামু আলাইকুম জি জৌকা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবা আন্নার বাজা কি আজান হয়ে গেছি কেন করতাম উবাও উবাও ওই উবা বেটা বে পাগল হয়ে যাচ্ছে নে শুয়ার তোর জান নমাজ পড়ো না কেন এর মাঝে মসজিদের সেক্রেটারি বা অতটা তোমার এটা রেয়া দিলাইছি অতটা বুঝোস আল্লাহ মায়া না করলে সেক্রেটারি হয়ে যায়নি খালি নমাজ পড়া লাগবে নি সেক্রেটারি হইতে হইলে
এটা জানি এই ওবে হোসাই ইবাই গেলা কি যে সাসারে দেখলাই না নিবা এব কয় জি হয় এব জি হয় কয় সালাম মুখে দি বাড়াইছে নি তার সালাম কই সালাম দিলে না আগে খেয়াল করছি না এই আগে সালাম দিলে না ভাই সেক্রেটারি দেখিও তোমরা সালাম দাও না দেখছি না চাচা তোমরা না এনে বিয়া দবইরে শার্ট প্যান্ট পিন দিয়া বুয়াই চাচা আপনি আগে দেখছেন আপনি দিলাইলে তুই হইল না সালাম সালাম দিলে তো শূন্যতা দেয় কত বড় সাহস কিতাব হয় কই আগে বলে আমি সালাম দিতাম আসতে না নিমিয়া তুই খান আচ্ছা তোমার খান খান নষ্ট হোক না তো বলা এক কান লইয়া তুমি আসো রে এ বেটাই নে নিয়ম বা ঘরের কই আমি বলে মুরব্বী বলে আগে আগে সালাম দিতা কত বড় নিয়মই কে আমারে চাচা ছোট বড় অভদ্র সালাম দিলে তো বলো জেসে সালাম জি দিবা রে জি এই যাও না ফরমানো কল বাগা নিয়ম হাসা কথা সালাম দিলে সুন্নতি কে আমারে কই আমি বলে আগে সালাম দিতাম যে আগে সালাম দিব এ বলে নিরহংকারী পয়সা তো দিব নে বেয়া দবইরা আমি উবাই রইছি কই দেখি সালাম দে নিকে লগিও ভাই কই দেখছে না বলে এখন তো হইয়া গেছে ডেইলি দিব আইও যাই আমরা মসজিদে দিতাম মদিন সাহেব জুজু আদান খান ঠিক মতো দিন না আপনি তাহলে তো মানুষের রাগারাগি করেন আমার লগে আপনি আদানের সময় তো আদান খান দিতা না নেই হইলেও ওখানে যান কি অন্য অন্য আপনার একটা খোঁজা যায় যদি খতম কোন রয়েছে আপনার খোঁজাও যায় আচ্ছা কোনানো ফরই না আমার এখন জানো আর এখন যাই কি আমি না দোয়া আছে আপনার লগে হোকা খতম রয়েছিলাম 15-20 টাকা 5,000 টাকা পাইছি আর সরকারটা হিসেবে রাখি দিয়েছেন 2,000 টাকা 3,000 টাকা রয়েছে আমার পকেটও আমি 1,000 টাকা রাখি আর বাকি সাইড আপনার না মজি সাহেব এটা লাগতো না আমি ছোটমোটো একটা ব্যবসা করলাম ছোটমোটো একটা ব্যবসা করলাম ওখানে উপর কথা ছিল বাবা আছে এটা লাগতো না আমার দিতাম আপনি তো না লাগতো না আল্লাহ বালা রাখছেন আমার এটা দরকার নাই না বুঝছেন আর কিতারে তোর মন খারাপ খানে বে খালর গরর খাল পুরো মারতো না বিয়ার মাথা কিছু মাইসে কই বলে আমি বলে খাল ওটার লাগি বিয়া ফিরি গেছে তোরে খাল হইছে নি যে কি হইছে গু খাল তোমরা জুড়ে মারতে তো বেড়া লাগাইছো আমার খাল বানাইয়া লাগছো আমরা ওই যে আস্তে আস্তে মারতা আমরা জুড়ে মারছি তোরে খাল বানাইছি নানি আইগ মাই খাল দে খাল খাওয়া দিত না এ বিয়ার মা তখন ফিরি গেছে নানি বুঝত নি বিয়া রইব গিলাতে আর হইব গেলে শেষ গেছে কি শেষ আরে বউ ওবে যাও তুমি কোন দিন আইলা কাল লাইতেইছ নি ওয়ালাইকুম সালাম তোরে সালামও দিছে না বেটায় কিতা খবর তুমি কোন দিন আইছো তোমার ভাই একটা বেয়াদবি কইলিছে এক বেয়াদবি করছে কুরআনের লগে দুই বেয়াদবি করছে আমার লগে আমার ভাই ওই হে জিয়ারত করে তোমার বাপর খবর ইমাম মুয়াজ্জিন তো ইয়া হে কুরআন তেলাওয়াত করে কত বড় বেয়াদব তো বালা কাম করছে বালা খাম আমিও আসলাম হে আসিল হে জিয়ারত করিয়া দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে কিন্তু অন্য কেউ আমার বাবার লাগে দোয়া করলে দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই গে ইগে সার্টিফিকেট লই আইছে কিতা হয় কই তার ভাইয়ে দোয়া করছে টিট করছে আল্লাহ আস্তে কইয়া মস্তে কইরা আদলা এখান লগে রাখা লাগবো মা বাবার লাগে দোয়া করতা শিখাইয়াও দিছে আল্লাহ কইছেন মা ফাল্লাই দোয়া করতে তাই ইমাম মুয়াজ্জিন হেনে রাখছি ইমাম বাজি তুমি ডাকাত পড়া লেখা করিয়া শয়তান হইরা মিয়া তোমার তার লাগান মানচল লাগি তোমার বাইর দাঁড়িয়ে আছে নি তোমার দাঁড়িয়ে আছে নি তোমার তুমি কুরআন পারোনি মা বাবার লাগে দোয়া করতে দাড়ি শর্ত না তুমি মাদ্রাসাত পড়ছো নি মাদ্রাসাত না পড়লেও তো মাদ্রাসাত পড়লাই না তুমি মাদ্রাসাত পড়লাই না আর তুমি করিলাও জিয়ারত কিলে হইব না চাচা এটা আপনি ভুল ধারণা আপনার শেষ এলাকা খান শেষ কদিন বাদে কইব কয়বার উপর ডালাই কইলি তো নাকি দেয়া গেছে যাই আর কি সাবধান হই গেলে এখন কই গেছলাই গেছলাম মনে এতিমখানাত গিয়া ওই দিল্লি সাথে এতিমখানা গিয়াও ওটা এতিমখানার রুতেন্দ্র খাওয়াইলাম
আব্বার রুহর মাহফিরাত কামনা লাগে। ও মাই গো বাফর লাগি দোয়া কর রে তিমরে খাওয়াইয়া মসজিদে চিনি দিলাই না এখানে জিলাপি দিলাই না এখানে তুষার চিনি বাটলাই না এখানে সুয়াব তো হতা। আপনারা রয়েছে নৌ কলিযুগের খারবার। এতিম হওয়ানি তুমি তোমার দায়িত্ব নি এতিম সরকারে দেখবো না না আমরা দায়িত্ব আছে এতিম হলের। বেয়াদবি কম হরবা তুমি তাই নওয়াজ সাইতা বিয়াদবি অন্যারবা আপনি ভুল বুঝরা। কত বড় সাহস জিন্সের প্যান্ট পিন দিয়া খাও বাফর জিয়ারত করতায়। যাও এই তোমার তান্ডে আমি কি দেখা লাগে গিলা দেখুন যাও। ওয়ালাইকুম আসসালাম। কত বড় বেয়াদব দেশত নি হে হয় হে তার বাইয়ে বলে জিয়ারত করছে কুরআন পড়ছে ঠিক আছে ফ্যান শার্ট পিন দিয়া ঠিক আছে বলে আরে এতিম খাবার গিয়া সিন্নি করতো না নি হ্যাঁ তাই জানে খোর কিতা যে খোর বাদে কইব আমারে কইব মসজিদের সেক্রেটারি মানি না বাদাবি চল মুকিদা হুন্ডে নি হুন্ডা হ্যাঁ আমি তো জানি তুই যে হুন্ডে আমি কোনটা কইছি না নেটে পাইছে নি কিতা কিতা কইছি কিতা কইছি আন্দু মারে বুঝতি রে নাই কইছে আয় জিলাপি 2 কেজি আনিয়া চিন্নি করিলাই না কিতা কস তোমার গরু আছে না গরু দেবো কইলাম জিলাপি চিন্নি করতাম কয় গরু জব করতাম কইরাম গরু একটা জব করিলাই ওই এখন তো আমিও কইরাম কিতা কইরে গরু জব করতায় কি দিও বাদে আমারে খাইবার লাগি রে জানে খর তরে রে খালর খাল বিয়ার মাত তরে কুকে কইছে কুকে বিয়ার মাত যে গে দিছে হগু বাদ খালর খাল কোনটা শুনে না শুনে নি নেটে পায় না ওলা যে সুন্দর ই কিতা কর বাজাস নি মা কথা বাজাস না নি টুটর বাস আইয়া চেষ্টা করস মাত বুঝার রে ডাকাই আয় আয় বে যেটা আরম্ভ হয়েছে ইসলাম আমরা আগে জেলা পালন করছি নয়া বার হয়েছে এখন নয়া সিস্টেম বারোর কোনটা মানুষ না কোনো গিয়ে কোনটা মাতলেও কইব তুমি নমাজও গেলাই না কানে আমি নমাজ করি না আমার দিল তো ঠিক আছে শুনে নি নমাজ না পড়লেও আমার অন্তর তো ক্লিয়ার কিতা কথা আমার দিল নাই আমার দিল একবারে পরিষ্কার নমাজ না পড়লে কি তৈল নয়া বার হয়েছেন শার্ট পিন দিয়া ফেট পিন দিয়া কুরআন শরীফ পড়ে হিগিয়া কয় ঠিক আছে হিগিয়া কয় যে দেখবো আগে বলে সালাম দিত আগে ইটা যেমন নয়া শিক্ষিত ইয়া টুমা টুমা করিলটা ধর্মরে ওই ওই আমরা ইমাম সাহেব কিন্তু যে বালা বালা না নেই তোর বাপ ইমাম তোর বাপ নি বালা বালা ওই বালা ওই 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 বালা তোর বাপ হর হর বেশি বাড়ি গেছো আয় আবার সাই খালদার খালদার সায়ের বার এটা বাদ দিয়া উঠি নি নমাজ পড়ো পুরো তোমার লগে থাকি আমারও নমাজ নেই আমি করি না কিটা উনতাম খালি তুই উনস না যেই কারণ আমি কিছু উনছি না আমার খানো কোনটা হামায় না খালদার শুনো আমারে বুঝায় আমি তো কইলাম আমার দিল ঠিক আছে তে নমাজ দি কিটা করতাম এই মন্দিরে যাওয়া লাগবো আগরবাতি আর মোমবাতি লইলে এ পাইম আগরবাতি আর মোমবাতি দিও সেন গুরুদেব আগরবাতি দিও আর হরে কৃষ্ণ আগরবাতি দিও মোমবাতি লইও এক প্যাকেট মোমবাতি কিটা খবর রে বউ নরা সব কিটা খবর
আর কিতা বালা নিবা তুমি কিতা খবর বর ওটা বইবার দাও কিতারে বনরস বাবু আগরবাতি কিনলাইনি ওই বা মন্দিরে যাওয়া লাগে হয়তো আর লইয়াও যাই মোমবাতি আর আগরবাতি ও আচ্ছা আজকে তো আমরারও শুভ বরাত আমিও কিনবো বাজার উজার করা তাইছি আমার লাগিও লো বা 3 প্যাকেট গুরুদেব আর 3 প্যাকেট হরে রাম আর 2টা শ্রীকৃষ্ণ আগরবাতি লো আপনি এগুনি থাকেন কেনে এগুলো মধ্যে যখন আমরা দেবতার ছবি দেওয়া হ্যাঁ আপনি এগু মসজিদে লইয়াই থাকেন কেনে আগরবাতি তো আমরা অতও জ্বালাইতে না 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 এগু আপনি জ্বালাই দেবেন। ঠিক আছে দাদা তো ঠিক কথা কইছেন কিতা কইছ গুরুদেব আর এই শ্রীকৃষ্ণ তুমি নিতে এখানে তুই তো বেটা ওই ইমাম সাহেবের মানুষ আর আমার ইমাম সাহেব বানাই লিছেন না না আপনার না, না, আপনার ইয়ে তো ইয়ে আছে আমার দেবতার ছবি আপনি মন্দির মসজিদে লইয়া যাইবা কেন হয় হ্যাঁ মদিনা আছে আর কত আগরবাতি আছে আগরবাতি তো আরো আছে এগুলোই আপনি দিতে কেন ইমাম সাহেবের লগে তোমারও হাতির বাল জানি না ইমান লগে সম্পর্ক না আপনি আমার দেবতার ছবি আপনি কেনে মসজিদে লইয়া যাইবা আর তো আগরবাতি আর কতটা আগরবাতি আছে নয়া নয়া খালি ঝামেলা আস্থা জীবন গুরুদেব নিয়ে জ্বালাইলাম শ্রী কৃষ্ণ হরে রাম আগরবাতি জ্বালাইলাম এগুলো তো আপনি কেনে জ্বালাইবা? আমার আর তো বাপে তাও জ্বালাইলা গুরুদেব বাস বিষয় না তো এগুলো তো আপনার বুঝার দরকার নাই এগুলো কত- তারা কত কৃষ্ণ ছবি দেওয়া। তার ছবি দেওয়া এগুলো নিয়ে আপনি জ্বালাইতে এখানে ওই বাবা ওই তো আপনি জ্বালানি লাগে আরো আছে আরো সুন্দর কিতা অন্য কোম্পানি আছে তো তুমি বেচো কেনেতে আমি ব্যস্তাম নাই নি তুমি আপনারা এসে আইবা আমি কিতা দিতে পারতাম না সবাই কিচ্ছু রাখস না তুই দোকান কিতা একটা বইছো আচ্ছা। আর তারা হয়তো আছে তারা দেওয়া লাগবে না। আগরবাতি নেই টেন নিমুনে যাও কি দেবো যাতে যাও যাও কি যাও পূজার যাও দেখো আস্থা জীবন গুরুদেব হরে রাম ওটাই ব্যবহার করলাম জ্বালাইলাম তখন হেও আমার এই কায় আমিও জ্বালাইছি আচ্ছা বাজার লোক এরে বা নয়া ফুয়া যে বিয়া দিছি ফুয়ার বউ শুভবেলা তো রাইত আস্তা রাইত কাম করুকা খাওয়াউকা ফিটা করিয়া সেমাই করিয়া না কিতা কর শুনতে নি শুভবেলা তো রাইত আইও 10টার দিকে বাজারও নিরাম ফিটা রানমু সেমাই রানমু গরুর মাংস নিছি খাইমু আস্তা আস্তা রাইত খাইমু তোমরা করনি তোর বাপর করো কার করে কইরাম নয়া ফুয়ার বউ শুভবেলা তো রাইত আস্তা রাইত কইছি ফিটা বানাইতা এর বাদে জো করতাম সেমাই রানতা খাইমু আস্তা রাইত বইয়া বইয়া খাম করতা নানি খাই নয়া বউরা তোর কিতা কস নমাজর তো কোন সময় বিচ্ছি দেখাই তোর দেখাই চুয়ারা তোর ফিটা খাইতাম নানি মে ফিটা খাইতাম নানি নমাজ পড়বো নে নমাজ তো আমরা পড়মু ওবা চলো সাইন বাড়ি চাল দো 5 কেজি আর মরিচ দো হলুদ দো আর আগরবাতি কিটা ইগুনি দাম নানি কত আটা আছে কিটা নাম মদিনা লইতাম মদিনা আগরবাতি লইতাম নি তো তা দো 3টা নয়া নয়া जो আর বাজার দো তেল দো তেল তো হ্যাঁ ও বাজার কোনটা বাড়িতে লিয়ে যাওয়া লাগবে আজকে তো খাওয়া লাগবে না নি মজা করি শুয়ে বেড়াতো তো খাইনি খাইতায় আস্তা রাইত শুয়ে বেড়াতো রাইত বালিশ আরাম রাইত খাইতায় ঘুরতায় আড্ডা দিতায় জিয়ারতো যাইতায় মুখর বাড়ি দেখার দিতায় গুণ শুয়ে বেড়াতো নয়া নয়া এতে লাগাইছেন শুয়ে বেড়াতো রাইত তারার বলে কিতা করে দেরে বাজার দিলাও শেষ নি হুজুরে নো কইন নমাজর ভাল লাগি মসজিদও তাকবার লাগি ইমাম রে ঠিক করলাম শুয়ে বেড়াতো রাইত খান যাও লগলটা দিছো নি জি ও লইবে নে তাহোক আর আর আগরবাতি দিছি না ভাঙ্গি যাব ভিতরে ঠিক আছে নিউন কিতা মদিনা হয় হয় ওকে আচ্ছা আইও মদিনা আগরবাতি কেরা নই বলি الحمد لله نحمده ونستعينه ونستغفره আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া আল্লাহ রে বা আজকে আমার আব্বা রুহানি হইয়া ফরজাভতি হইয়া এইবারে আল্লাহ আমারে দেখাত না জানি আমার দেখে দিতে কষ্ট হয় ও আব্বা কোন বালা আইবে বা আইও বা আব্বা আল্লাহ রে বা নয়া নয়া মেসাব্বার হইছেন কইন রুহানি বলে নাইবা আব্বা আজকে তুমি কয় পর থাকি উঠিয়ে আইয়া পারে দেখবা আমার আব্বা ইয়া দেখবা আমি আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে পড়ি
ও আগরবাতির আর মোমবাতির সুয়াব ধরে বললো আমার আব্বারে, ও আব্বা জলদি আইও, ছোট ছোট ফুক বইগুলো খেয়ে, এগুলো তো আব্বার কথা নাই, বুঝছি এগুলো খেয়ে, এগুলো ফুক নাই। আমার ছোট ভাই এগু মরছিল জন্মর 3 দিন বাদে মরে গেছিল, মনে হয় ভাই আইছে নি, ও না তোমার ভাই আগরবাতি আল্লাহুম্মা সাল্লি ইতারে আন্দিরাম না রে, আমার বাপ আইবা, রুহানি আইবা, আমার দাদা আইবা, ও আগরবাতি জ্বালাইয়া পড়িছি মসজিদর দাঁড়ি। ওয়াজ শেষ হইল না, ওয়াজ হই না কিতা খান্দ ওয়াজ শুনছি না বে খালর খাল, আগরবাতি জ্বালাইয়া পড়িছি বলবো الشيطان বলাবো রুহানি আইবা, ইয়া যদি দেখো না আগরবাতি মোমবাতি জ্বালাই নাই بسم الله যে সুয়াব যাইতো না কই বড়, আজকে বাপ কিনা, আজকে আমরা উত্তরাধিকারী যারা আছে এরা কিতা কই বড় তাবানি, এরা এরা আইবা কে কইছি তোমারে? আস্তা জীবন উনিয়াইছি মেরা ফরজাপতি হইয়া উড়িয়া উড়িয়া ইয়া দে ও যায় কিটা, ও ফরজাপতি যাইবে, ও যাই বাপ আল্লাহুম্মা, আমার আব্বা বলে যাই যাবে, ওই দে ও আইছে يومئذ تحدث না, এই মনে হয় আব্বা না ভাই গেছেন কি কিছু দেখা যায় না, আন্তাজি কেমনে না দিছা? ভাই গেছে প্রজাপতি, আমি মনে করছি আমার আব্বা বালায়ালি। আজকে যারা মরি গেছে বাপ দাদা নানা আইয়া দেখবা তারা আওলাদ হলে কিতা কররা, ও আমি আগরবাতি জ্বালিয়ে বইছি, সুয়া বইব, ও সুয়া বগুন যাইব কই বড় কিতা কও আল্লাহ তাআলা দেখবা? আওলাদ নাই বে, আওলাদ বে, আমরা আওলাদ নানি, আমরার বাপর, আমরার দাদার। আল্লাহু তুমি বউ, আমি ওয়াজ শুনি কে, ওয়াজ আরম্ভ হইয়া আছে। বেজে দুরুদ আব্বা কুম্বালাই বাবা চাচা কিতাবা সাইয়্যিদিনা চাইরো ভাই লাইট উঠ আছে, আপনি মোমবাতি আগরবাতি জ্বালাই কেন কিতা? কিতাইছে ইয়া আগরবাতি মোমবাতি জ্বালাই কেন কেন? চাইরো ভাই দেখি লাইট জ্বলে আপনি মতি ওয়াল্লাহ রে বা, ও ওটা ইসলাম রে টুমা করলা কিতাইছে। চাইরো ভাই লাইট জ্বলে, সব বাদি লাইট আছে, আপনি দেখি না মোমবাতি আগরবাতি জ্বালাই বইলা বুঝছো না রে, মসজিদের পিছে কোনা বুঝছো না রে মাস্টারের হুয়া না ফরমান, হোকা চাই। আজকে আমরার বাপ আইবা, দাদা আইবা, যারা মরছে ওইনারা ফরজাপতি হইয়া আইবা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আইয়া দেখিয়ে দেইবা তারা আওলাদ হলে কিতা করে, তুই কিতা বুঝবে। এটা তো একবারে কুসংস্কার, যেটা হইলা আপনি। আল্লাহ রে বাউলা দা দেখি কুসংস্কার আলার কুসংস্কার আলা, ইমামে নষ্ট করছে, ইমাম খাইমু খালি এই কথা কে কইলো মোমবাতি জ্বালাই বইলে রোয়ানি হলাইয়া দেখবা আওলাদ হলরে? আইস তারা কই বড় তাকবানি, আইজ ফরজাপতি হইয়া ইয়া দেখবা, ও আগে একজন গেছে না, আমি মনে করছি আমার বাপ ওখান দেখি না ভাই গেছেন, খবর থেকে এই তো অবস্থা দেখবা। এর বাদে আগরবাতি মোমবাতি গরো খানি ওর জিলাপি রাঞ্চি, মিষ্টি রাঞ্চি, জোর রাঞ্চি, সেমাই নুডলস ওটা খাইরাম, আজকে দেখিয়ে দেইবা। আওলাদ হলরে দেখতা, আপনি নফল নামাজ পড়তা, কুরআন তেলাওয়াত করতা, আপনি দেখি মোমবাতি আগরবাতি জ্বালাই বইলা, বুঝলাম না। তুই কি কর, আপনি নমাজ পড়তা, কুরআন তেলাওয়াত করতা, তার আল্লাহ পড়ে দোয়া করতা, আল্লাহ তারা বেশ নসিব করতা। আমার বাপে ইয়া দেখবা আমি আগরবাতি জ্বালাই দিতে, আমি তো নমাজ পড়ে আইলাম, কুরআন তেলাওয়াত করে আইলাম, যা আমার বাবা। আব্বার লাগি দোয়া করলাম। যা দোয়া কর কি, আমি মুয়াজ্জিনটা দিয়ে দোয়া করাইছি, যা মুয়াজ্জিনে তো দোয়া করে লই জীবনী, আর মোমবাতি জ্বালাই আগরবাতি জ্বালাই বইয়া। যে দুরুদ সোনার মদিনার পাকরৌজা, আই তুরা ওয়া দুনিয়া ইগুন নিলে তো ইমাম গিয়ে 7 খান কইব না গাড়িয়া তুই আছে আব্বা, ও তোমার ভুয়া মোমবাতি আর আগরবাতি তুই আছে, এগুন তোমার ভুয়া। আল্লাহ জ্ঞানে চরম ডিগ্রি লাভ করে, আখেরাতর চিন্তা না করিয়া অনেকে মনে করে যে মারার পরে আর কিছুই নাই। হুঞ্জাতনি তুই হুঞ্জাতনি, তুই দেখছত নি ইমামে কিতা করতে, দেখছত নি কাল আল্লাহ তাআলা কই আমার ভাই আঙ্গুল দেখাইয়া কয় সুদকুরের দোয়া কবুল হইতো নাই, জিনাকুরের দোয়া কবুল হইতো নাই, মা যেগুনতে মা বাপরে গালেন দোয়া কবুল হইতো না, কই আমার ভাই চাই 3 বার তুলছি, 3 বার ওরা তুলিয়া কয়, যেটা কয় আমার ভাই চাই আমারে কয়, খাইলে গেলি বুতাকে কিনা মসজিদও তাকে কিনা, আমি সেক্রেটারির বাইলা চাইও কয়, হাদিসে গান কইও আমার ভাই চাই, কুরআনে গান কইও আমার ভাই চাই, আমি নি ওয়া দিছো পরি আমার এইটা কইছে,
এখান কইয়াও আরবিতে এখান কইয়াও আমার ভাই চাইতে তো আমি ঘুষকুর আমি সুদকুর আমি সুর বুঝলে নি তুই আয় খাইল দেখিলি মু সকালে বিচার আস্তা রাইট আটিয়া গাও দোলা করমু আয় মাইকে কইলে তো বলতো শুনি ইমাম সাহেব তো বালা কথাও কইছে হাদিসে তোমার চরিত্র ফুটিয়া উঠলে ইমামর কিতা দিব এলাকার যুব সমাজ আর যারা আসই মসজিদর সভাপতি সাহেব মতল্লি সাহেব গেছই নুমরা হজ তে সেক্রেটারি হিসাবে আমি আপনারা সামনে একটা সিদ্ধান্ত নিছি মসজিদের পক্ষে ঘটনা হইল কি আর ইমাম সাহেবে ই এলাকা তাওবাদ এলাকাত বিশৃঙ্খলা বাড়ি গেছে টাইম সমর্থন দেন ওই যে হুন্ডাইনি তুমি খুব বাদ খো শুনরাম আমি জানে খর বিচারও বইয়া হয় খুব বাদ কি কোনটা কইছি না খালি আপনার ভাই চাইরাম আমি টাইন কিতা করছেন ইমাম সাহেবে মজ্জিন সাহেব তো আর হলতা দেখরা হুন্ডা নি লন্ডন টাইন খরচ হইন যে এলাকার যে ফুয়াইনতে তারা খবর জিয়ারত করে এর বাদে শার্ট প্যান্ট ফিন দিয়ে তেলাওয়াত করে তারে সমর্থন দেন কইন তান্ডে আমি জিকাইলাম যে ইমাম সাহেব এটা ঠিক নি তাইন কই নয় বাফর জিয়ারত তো ফুয়াই করতো শুনো স্যার আমরা মুয়াজ্জিন কিতার লাগি রাখলাম আর ইমাম কিতার লাগি রাখলাম এখন আমি সিদ্ধান্ত নিছি আরো ঘটনা আছে তাই না আমার লগে মসজিদের সেক্রেটারি আমি তাই না আমার লগে ইচ্ছা করি আমার অপমান করে খাইল শুভরা তোর রায় তু আজও হইন সুদকুর খাইয়া আমার বাই সাইন ঘুষকুর খাইয়া আমার বাই সাইন লুচ্চা খাইয়া আমার বাই সাইন কুরআন শরীফের খান আয়াত কইন আমার বাই ওলা সাইন আমি কিতা খলতানি আমি ওলা বাদনি কাল আল্লাহু খাইয়াও আমার বাই সাইন আমি তো আর বুঝি না আরবিতে কিলা কেসরা মুয়াজ্জিন সাহেব রে জিকাইছি কইছন আমার উপরে আমারে ইঙ্গিত করিয়া তাই হাদিস কইন আমার ইঙ্গিত করিয়া কুরআন কইন আমি সেক্রেটারি কইন বেনামাজির দোয়া কবুল হয় না কইয়া আমার বাই সাইন আমি সামনে বইলাম বনে আমার বাই চাইতানি আগেও তো ইমাম সাহেব আসলা সেক্রেটারি বাই চাইছই নলা চাইছই তাই না আমার বাই কইন বেনামাজির দোয়া কবুল হয় না সুদকুরের দোয়া কবুল হয় না কইয়া আমার বাই আঙ্গুলাইয়া 3-4 বার আঙ্গুলাইছে কাইল হাসা মুয়াজ্জিন সাহেব তো দেখছই এখন আমার কত হইল গিয়া ইটা ইমাম আমরা এলাকার দরকার নাই বিশৃঙ্খলা সৃষ্টি ওর আমার কথা আছে না মধ্যে যা কথা তুমিও কিতা শার্ট প্যান্ট হিন্দে জিয়ারত করতা তিলাওয়াত করতা নি জি না কত হইলো গিয়া যে মুতলি সাহেব হজ থাকি মানে উমরা থেকে আবার পরে এরপরে ইমাম সাহেব থাকবা কি না থাকবা এই সিদ্ধান্ত হইবা সেক্রেটারি আমি সিদ্ধান্ত নিমু কিতা হইন মুয়াজ্জিন সাহেব জি না মুতলি তো আমরা মানে এই সবাই দেখ কেও তাইন রে মুয়াজ্জিন আছেন মুয়াজ্জিনে নামাজ পড়াইবা তাইন খতম যাইন না তান দেখো হইলে খতম তাইন কইন বিজি তান ব্যবসা তাইন ইমামতি করবা ব্যবসা করবা ইতা হইব নি মসজিদ লইয়া ইসলাম লইয়া টুমা কইলিরা তাইন লাগান ইমামে না এরপরে একলা সিদ্ধান্ত আপনার এর মাঝে খবর পাইছি তাইন ফেসবুক চালাইন ইন্টারনেট চালাইন তাইন ফুয়াইন তোরে কইনি প্লাস পাইতো কিরা তাই কইরা আপনারা সবই উনুকা আসলে সেক্রেটারি সাহেব যে আমার কইছেন আমি ইন্টারনেট চালাই এই করি সেই করি ফেসবুক মানুষের কল্যাণে ব্যবহার করা যায় এবং আমি একান্তনে কোরআন হাদিস শেয়ার করি এবং যুব সমাজের এগুলা শিখাই যে ইন্টারনেটের মাধ্যমে আপনি এখানে কইলা হে জিয়ারত করি লিলো তিলাওয়াত করি লিলো শার্ট প্যান্ট কিন দিয়াতে মুয়াজ্জিন রাখছি কেন ইমাম রাখছি কেন আমরা আপনি আমারে হইতে দৌকা সেক্রেটারি সাহেব আপনার কথা আমি শুনছি না আপনারা সব আপনি আমার আপনি কইতা ঠিক আছে ইমাম সাহেব আপনার মসজিদ তো আপনারা আমার বিদায় করে দিন অসুবিধা নাই আমার যে কাল্লা দিকানো রাখছেন আমি ওভাবে থাকবো আমার ছোটখাটো ব্যবসা আছে ওগুলো আমি করতাম পারবো ও তো আপনি ব্যবসা করবা কি ইমাম সাহেব তাকবাতে ইমাম আবার ব্যবসা করবা ব্যবসা করা সুন্নত আপনি সব তো জানেন না ধর্মীয় জ্ঞান আপনার নাই আমার সুন্নতি কইরা আপনার ধর্মীয় জ্ঞান আমরা নাই। দাদা যেমন আর নামাজ পড়ছই না ইমাম সাহেব মাতকে আমরা শুনতাম আপনার ধর্মীয় জ্ঞান নাই আপনার জ্ঞানের সীমাবদ্ধতা আছে আপনি এলাকা অজ্ঞতা বেশি জ্ঞান হই আসে আপনার অজ্ঞান পয়েন্টে শার্ট প্যান্ট কিন দিয়া ওটা করে আপনার মসজিদ আর আমি তাহরাম না আমারে দেখলে সালাম দে না সত্য কথা যেটা আছে ওটা মাতমু সত্য কথা সুদকুর জিনাকুর আর ওটা সারা নমাজ পড়ে না সারা ইটা সারা হাদিস নাই নি আমার ভাই যাই না আপনি কালকে রাইছু বেরোতর সময় যারা সমাজও বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনি ইসলামের এক কথা কইলু তারা উঠে পড়বো ঠিক কিনা না হইছে বাদ দৌকা ইমাম সাহেব রে বিদায় দিলে এরা মতল লিয়ে আমরা নয়া ইমাম রাখমু আর মুয়াজ্জিনে দেখবা আমি যেখান কইছি ওখান মুতলি সাহেব আইবা আবার পরে আমরা ইমাম সাহেব বদলিব কিনা দেখাবো স্যার আসুন স্যার টিওনা চালাইছে ও আচ্ছা কেন সব খানে আইছই আপনারও ঘটনা শুনিয়া আমরা কি তাইনো কম বয়সী ফুরি বিয়া দিলাম নি ইমাম সাহেব রাখছি ইমাম সাহেব বিদায় দিলে ইরাম শেষ এটা আরো আউকা বোকা কেন সব বোকা সাইড নাই টিয়ানা সাহেব ইনো ইসলামিক বিষয় ইমাম সাহেব রাখছি আমরা খুশিছে না আমি সেক্রেটারি মসজিদর বিদায় করে দিলাম শেষ তান গাট্টি বুঝতে হয়েছিল এ যাও কি এলাকাত বিশৃঙ্খলা বহুত ঝামেলাত পড়ে গেছি মাইল লাগবো কই মাইল সমাধান দিলে জেরা মুতলি সাহেব কিন্তু এখন হজ আমরা কিন্তু কেউ মানছি না গ্রামের মানুষ সেক্রেটারি বিদায় দিলে ইরাম টিয়ানা সাহেব মুতলি সাহেব আওয়ার পরে আমরা সবাই চিন্তা করা এই বেটা চুপ
টিয়নো স্যার, জি আপনি হয়তো সব কিছু শুনছেন। জি, আমি গতকালকে একটা ইমেল পেয়েছি যে এই আপনাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে এবং আজকে যে মিটিং হবে এটাও জেনেছি, এই জন্যই আমি আসলাম। ও তো শেষ। আজকে সমস্যাটা কোন জায়গায় আমাকে একটু বলেন। এখানে হইলো স্যার, সারা গ্রামের মানুষ জি এক পক্ষে আর সেক্রেটারি সাহেব এক পক্ষে। সেক্রেটারি সাহেব তাই তো মন গড়াভাবে সবরে চালাইতেছেন। জি আপনি মাতুই না যে আমি মসজিদের সেক্রেটারি, জি। আমার বাপও আসলা। জি আমরা কিলা মসজিদ চালানি লাগে এটা আমরা বুঝি, জি কিলা মুসল্লি চালানি লাগে এটা আমরা বুঝি। তাই নাই যেটা বিশৃঙ্খলা আরম্ভ করছেন এটা এলাকার মানুষ সহ্য করেন না। কিন্তু উনি শুক্রবারে বয়ান দিবে না? বয়ান দিতা তাহলে? লাইনও তাকিয়া দিতার লাগে আমার ভাই চাইয়া দিতানি। না না, আপনার দিকে চায় এটা তো না। উনি তো শুক্রবারে বয়ান দিবে, উনি যদি অন্য কোনো কিছু করে তাহলে আপনারা ওনাকে আইন মতো যাবেন। আপনাকে তো ইচ্ছা করলে ওনাকে বের করে দিতে পারেন না। না পারি আমরা কিভাবে মসজিদও পারেন? আমরা মসজিদও রামুইটা আপনি বুঝতা না টিয়নো সাহেব, আপনি পড়ালেখা করছেন শিক্ষিত, বিসিএস না এসপিএস ওটা দিছেন, জি। আপনারা ওটা চিন্তা করো আমি যদি বিসিএস দিয়ে আসতে পারি আমি বুঝবো না, আপনাকে কে বললো? ইসলামের ভিতরে ইসলাম টুমা টুমা হইলি এটা আমরা বুঝবো। আমরা ইসলাম বুঝবো না, আপনাকে কে বললো? ইয়ার বিপদ হলাম। আপনি একটা কথা বলবেন না। আপনি ইচ্ছা করলেই একজন ইমাম সাহেবকে বের করে দিতে পারেন না। কারণ হলো ইমাম সাহেব হলেন এই সমাজের গণ্যমান্য ব্যক্তি। ইমাম সাহেব এই ধর্ম কিভাবে পালন করবেন, কিভাবে বয়ান দিবেন, কি করবেন, এটা উনি আমাদের চেয়ে ভালো জানেন। ধর্মের দিক দিয়ে উনি আমাদের চেয়ে জ্ঞানী। আর একজন ইমাম মানে কি? একজন ইমাম মানেই হলো মসজিদে দেখবেন যখন ইমাম সাহেব নামাজ পড়ান ওনার আগে কেউ নামাজ পড়ে না, ওনার আগে কেউ যায় না। তার মানে কি যে উনি আমাদের প্রধান, ওনাকে আপনাকে মানতে হবে। তো মানলাম বড়ি বুঝিয়া না নিতে ই কি জ্বালা থল্লা মগল শার্ট প্যান্ট আলা হোল্ডিং থেকে ইসলামের পাগল হয়ে গেল রে। না, এটা উনি বলবেন, এটা আপনি বলতে পারেন না, এটা উনি বলবেন। আর এই সমাজে কি হবে না হবে এটা আমি দেখবো। আপনার যদি কোনো কথা থাকে তাহলে আমার কাছে বলবেন। আর আমি তো গতকাল ইমেল পেয়েছি একটা যে এরকম আপনি সমস্যা করতেছেন। আপনি কেন সমস্যা করবেন? আমি কোনো সমস্যা ইমাম সাহেবকে ইচ্ছা করলে আপনি চাকরি থেকে বরখাস্ত করতে পারবেন না। আপনি যদি আর একটা কথা বলেন তাহলে কিন্তু আমি অন্যভাবে চিন্তা করব। কারণ আপনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। এ সমাজে কি হবে না হবে সেটা আমরা দেখব, আমার প্রশাসন দেখবে, সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছে এরা দেখবে। আমরা যে বাল্যবিবাহ দূর করতেছি, আমরা সমাজে যে যা কিছু খারাপ সব দূর করতেছি। আর আপনি ইচ্ছা করে ইমাম সাহেবের বিরুদ্ধে লেগেছেন, ইচ্ছা করে আপনি কয়েকজন লোক নিয়ে আপনি ইমাম সাহেবকে চাকরি থেকে বরখাস্ত করেছেন, এটা তো হইতে পারে না। আপনারা শোনেন, এখানে উনি যে ঝামেলা করতেছেন বা ইমাম সাহেবকে যে চাকরি থেকে যে বরখাস্ত করছেন এটা ঠিক হয় নাই। এবং আমি 3 জন আলেম সাহেবকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে দিব। ওনারা যেটা আমাকে পরামর্শ দিবেন তদন্ত করে আমি সেই হিসাবে কাজ করব। আর আপনি ক্ষমতা দেখাবেন না, আপনি বুঝতা না, এটা তো মসজিদের বিষয়। ঠিক আছে, আমি বুঝি না, আপনি বেশি বুঝেন। আপনি আর বুঝার দরকার নাই, আপনি বেশি বুঝলে কিন্তু আমি অন্যদিকে চিন্তা করব। আপনি সমাজে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সবাই খুব শান্তিমতো আছে, সবাই সব ধর্মের লোক সব মিলেমিশে আছে। আপনি কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবেন না। এখন থেকে আপনি সাবধান হয়ে যাবেন। কারণ আমি চাচ্ছি না আমার কোনো ক্ষমতা আপনাকে দেখানো হোক, এটা আমি চাই না। বিষয় না, আমি তো আর ক্ষমতা আমি কইছি যে না না, আপনি ক্ষমতা বলে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে যাচ্ছেন, এটা ঠিক না, এটা আপনি করবেন না। এখন থেকে আপনিও নিজেও সাবধান হয়ে যাবেন। ঠিক আছে তো সবাই? আমরা চাইলাম না ইমাম সাহেব যাইতাম আমরা এখান থেকে। জি জি ওকে। যেটা না তাংবিটা আরম্ভ করছো নয়া হুয়াইনতে। ঠিক আছে টিয়ানা সাহেব এটা বুঝবো না। আর আপনি দেউকাকে আল্লাহ ঠিক আছে আইসেন, খুশি হইছি আমরা। ঠিক আছে, আপনি এখন যান। আপনি সব ঝামেলা সৃষ্টি করে আপনি এখন যান, এরপর আমি যাচ্ছি। যান, নাহলে কিন্তু আমি আমার ক্ষমতা দেখাবো। আপনাকে পুলিশ রেডি আছে, আপনাকে অ্যারেস্ট করে থানায় পাঠাতে হবে। জি না, আমি তো আর যাই মুখি। জি জি জি, আপনি যান এখন। মসজিদ সাহেব এখানে থাকবেন না আপনি। মসজিদ সাহেব দিতে কিনি তাইনো জব গেল জি জি, মসজিদ সাহেবরও যাও কাকি আপনিও করা যায়। যান, আপনিও যান। তুই আয় রে ভাই। জি যান। ঠিক আছে ইমাম সাহেব, আপনি সবার সাথে মিলেমিশে থাকেন, আপনি আপনার পথে থাকেন, যেটা সঠিক পথ এটাতেই থাকেন। আর ইচ্ছা করলেই কেউ আমি টিএনও থাকা অবস্থায় আপনার চাকরি খেতে পারবে না। এই সমাজকে আমি সবাই মিলেমিশে যাতে থাকতে পারে এরকম আমি করে যাব। আর ইচ্ছা করলেই কেউ ঝামেলা করতে পারবে না। কারণ আমরা চাই সব ধর্মের সবাই মিলেমিশে একসাথে থাকবো, একসাথে সবাই মিলেমিশে বসবাস করব, এটাই আমরা চাই। আর আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাকে ইমেল করেছেন এই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। থ্যাংক ইউ। আর সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আমার একটা জরুরি কাজ আছে, আমি যাই। ওকে জি, আসসালামু আলাইকুম। তোরে আমি দেখি আনি মুরে। তুই ইমেইল করছস, তুই কিতা করছস, তুই মোবাইলে কইছস টিয়নরে। আমার বাস হারাইছো, তোমার বাস না হারাই আমি স্যার মুনি। চাচা বেশি মাত্রা যে সপ্তাহ দেখরা টিয়নো সাবি ইতা যেন লাগাইতা গুতাম সিসি ক্যামেরা সব পুরানো সিসি বড়ি তো আছে সিসি ক্যামেরা বুঝরানি সবটা দেখরা তাই
কিতা কিতা হইছে সিসি ক্যামেরা ইতা সবটা দেখা যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়ানা দেখলাম বেজান জিকির করো বেটা সালাম আলাইকুম টিয়ানা সাহেব আমি সব সময় ইবাদতের উপরে থাকি হে খুব ভালো বুয়া তার লগে আমার ভালো সম্পর্ক ইতারে ওগুলা শিক্ষা দেওয়া দরকার ধার্মিকতা লেবাসে নয়, কর্মী তার পরিচয়। জিলাপির পেচের মতো এরকম কিছু অজ্ঞ মানুষরাই ধর্ম সমাজটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের একটু সচেতনতাই পারে সমাজটাকে আলোর দিকে এগিয়ে নিতে। আসুন দেখে বদলায়, শিখে বদলায়। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকুন।